বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। যদিও উনি সেই কৃতিত্বটি নিতে চাননি, উনি বলেছেন এটি সকলের কৃতিত্ব। উনি 2 দশকের পরে সিলেটে আসবেন। সর্বশেষ 2004 সালে এসেছিলেন। 2026-এর সেই 22 তারিখের সমাবেশে উনি ভাষণ দেবেন, যেখানে ইতিমধ্যে আমাদের দেশনেত্রী আপুসীন নেত্রী আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়া সর্বশেষ জনসভায় ভাষণ দিয়েছিলেন, এবং তারও আগে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জনসভায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দিয়েছিলেন। এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে, এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছেও এই জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সিলেটিদের কাছে বিশেষ করে অনেকেই আমাদেরকে বলেছেন যে আমাদের প্রস্তুতি কেমন। আমরা ইতিমধ্যে বলেছি যে মনের দিক থেকে সিলেটের মানুষ ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তাদের প্রিয় মানুষটিকে দেখার জন্য, এবং বিশেষ করে উনি যে পরিকল্পনাগুলো নিয়ে বাংলাদেশে এসেছেন দীর্ঘ 1.5 দশক পরে, সেই পরিকল্পনাগুলো শোনার জন্য সিলেটের মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে। আমাদের সিলেটিদের কাছে একটু বাড়তি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা এই কারণে যে উনি নিজে থেকেই বলেছেন উনি হাফ সিলেটি, এবং আমাদের বোনের জামাই হিসাবে, ওনার শ্বশুর বাড়ি হিসেবেও আমাদের সিলেটিদের আগ্রহের কোনো কমতি নেই ওনাকে দেখার জন্য, ওনার কথাগুলো শোনার জন্য, এবং বিশেষ করে সেই জনসভায় উপস্থিত হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো উনি নিয়েছেন সেটি শোনার জন্য। আপনাদের মাধ্যমে আমাদের সিলেটের সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো, অনুরোধ করব, যিনি আমাদেরকে বিগত 1.5 দশক আমাদের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এবং উনি 2 দশকেরও অধিক সময় পরে সিলেটে আসবেন। তো আমাদের এই প্রিয় মানুষটির সেই জনসমাবেশ সফল করার জন্য আমি সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে সকলের উপস্থিতিতে, সকল ধর্ম, বর্ণ, গোত্র, সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আগামী 22 তারিখের সকাল 10 ঘটিকার আলিয়া মাদ্রাসার সেই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। 22 তারিখ সকালে প্রথমত একটি অরাজনৈতিক তরুণদের সাথে তিনি একটি সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হবেন, আর তারপর তো জনসভাস্থলে ইনশাল্লাহ উপস্থিত হবেন। তার আগে হযরত শাহজালাল শাহপুরান সাহেবের মাজার জিয়ারত করবেন। সফরসঙ্গী তালিকা আসলে এখনো আমরা পাই নাই। মহাসচিব তো আসবেনই, আর আরো কারা আসবেন সে তালিকাটা এখনো চূড়ান্ত হয় নাই।